ট্যাব দুর্নীতির পর এবার সামনে এলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রীতে দুর্নীতি। মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের একাধিক ছাত্রীর ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ করার অভিযোগ। অভিযুক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। শনিবার ছাত্রীদের নিয়ে মানিকচক থানা দ্বারস্থ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামান এবং সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ঘটনা তদন্ত করে সরকারি প্রকল্পের টাকা ছাত্রীদের পাইয়ে দেওয়ার দাবি প্রধান শিক্ষকের। তবে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। এমনকি তিনি নিজে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে বিগত কিছুদিন আগে মানিকচক থানা ও বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনার সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়েছে এলাকা জুড়ে। মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর উচ্চ বিদ্যালয় 2021 সালে মোট 104 জন ছাত্রীর কন্যাশ্রীর জন্য আবেদন করেন। এদের মধ্যে 42 জন ছাত্রীর অ্যাকাউন্টে ধরা পড়ে জালিয়াতি। ইতিমধ্যে 12 জন ছাত্রী এই ঘটনা জানতে পেরে দ্বারস্থ হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বদিউজ্জামানের কাছে। তিনি বিষয়টি খতিয়ে দেখতেই দেখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের অনুমোদনে এই জালিয়াতি করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই 12 জন ছাত্রীদের নিয়ে এই দিন মানিকচক থানায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন প্রধান শিক্ষক। এই বিষয়ে দশম শ্রেণীর ছাত্রী পায়েল খাতুন বলেন, 2020 সালে আবেদন করেছিলাম। বর্তমানে আমাদের বয়স পূর্ণ হওয়ায় খোঁজ নিতে গিয়ে দেখি আমাদের টাকা 2021 সালেই তুলে নেওয়া হয়েছে। একটি ভুয়ো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের সিল ও সই রয়েছে আবেদনে। আমাদের অনুমান তিনি এই ঘটনায় যুক্ত। এই বিষয়ে প্রধান শিক্ষক বদিউজ্জামান বলেন, 2019-এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। সেই সময় থেকে 2022 সাল পর্যন্ত কন্যাশ্রী এবং স্কলারশিপের নোডাল অফিসার ছিলেন সুনন্দবাবু। তার অনুমোদন ছাড়া এই সমস্ত আবেদন কোনোভাবেই সম্ভব নয়। তার সই রয়েছে প্রত্যেকটি অনুমোদনে। ছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টেও জালিয়াতি করা হয়েছে। এখনো পর্যন্ত 12 জন ছাত্রী বিষয়টি জানালেও সংখ্যাটা বাড়তে পারে। মোট 42 জন ছাত্রীর কন্যাশ্রীর জালিয়াতি হয়েছে, আর এর দায় সম্পূর্ণরূপে সহকারী প্রধান শিক্ষককেই নিতে হবে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার। তিনি বলেন, 2019-এ প্রধান শিক্ষক যোগদান করার পর তিনি এই সমস্ত দায়িত্বে ছিলেন না। কন্যাশ্রীর অনুমোদনে যে সমস্ত বই এবং সিল রয়েছে তা জালিয়াতি করা হয়েছে। বিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন লিটু মমিন, তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত। বিষয়টি লিখিতভাবে আমি ব্লক এবং পুলিশকে অভিযোগ জানিয়েছি। বিগত দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বিষয় আমি তুলে ধরাই। তিনি আক্রোশবশত আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আমি সঠিক তদন্ত চাই, দরকারে আমার সই যাচাই করা হোক। আমাদের সাথে আমাদের যে K2 এর টাকা পাবো ওটা আমাদের ফেক অ্যাকাউন্ট করে তোলা হয়ে গেছে। কে তুলেছে এটা তো আমরা হেড স্যার যাচাই করেছিলেন, তো ওটাতে নাম দেখালো সুনন্দ স্যারের। আমাদের যখন বয়স পড়তে যাচ্ছে তো আমরা চেক করার জন্য গেলাম তো এবার হেড স্যারকে বললাম যে স্যার আমাদের এরকম ব্যাপার। স্যার যাচাই করে দেখলেন যে আমাদের ফেক অ্যাকাউন্ট করে 2021 সালে টাকা তুলানো হয়ে গেছে। কিন্তু কি আমরা 2020 সালে K1 এর ফর্ম ফিল আপ করেছিলাম, তো আবার 2021 সালে কিভাবে টাকা তোলা গেল এটা আমরা জানতে চাই। 2020 সালে যখন ফর্ম ফিল আপ করেছিল সেই সময় কি ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হয়েছিল? হ্যাঁ, আমাদের ইউকো ব্যাংক আর ওখানে আছে অন্য ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের। ওটা তো চেঞ্জ কিভাবে হলো ওটা তো আমরা জানতে চাই। আমাদের অনেক কেউ আছে কিন্তু আমরা জানতে পেয়েছি 10-12 জনের মধ্যে। তো আমরা এই 10-12 জন নিয়ে হেড স্যারের কাছে গেলাম, তো হেড স্যার আমাদের হেল্প করছে, উনি আমাদের জন্য লড়াই করছে। হ্যাঁ, থানায় এসছে, আমরা অভিযোগ জানালো হেড স্যার, তো আমাদের নিয়েছে। এটা যুক্ত হতে পারে, ওখানে সিগনেচার ছিল সুনন্দ স্যারের। হ্যাঁ, আমাদের ওর সিগনেচার ওখানে আছে, তো এর মানে উনি করেছেন। আমরা চাইছি যে অপরাধীকে শাস্তি দেওয়া হয় আর আমাদেরকে আমাদের অধিকারটা ফিরিয়ে দেওয়া হয়। তাহলে আমরা ফর্ম ফিল আপ করি K2 2021 সালে উঠানো হয়ে গেছে টাকা উঠে গেছে। হ্যাঁ, তো আমরা আমাদের বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করেন। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। এরকম 12-13 জন এনায়েতপুর হাই স্কুল। হ্যাঁ, সবারই 12 জনেরই উঠে গেছে। স্কুলের স্যারের সই আছে। স্কুলের হেড স্যার যুক্ত না হলে তো উঠবে না, সই আছে। ওই সময় স্কুলের দায়িত্বে কে ছিলেন? সুমেন্দু স্যার। তো আমরা চাই আমাদের অধিকারের টাকা আমরা যেন পাই, আর যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হয়। হেড স্যার আমাদের সঙ্গে আছে আর আমাদের জন্য লড়াই করছে। আমার স্কুল এনায়েতপুর হাই স্কুলের 11 জন মেয়ে এখন পর্যন্ত অভিযোগ করেছে। আজকে একজন করলো, 12 জন মেয়ে অভিযোগ করেছে যে তাদের নামে K2 টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি সেটাকে অনলাইনে সার্চ করে দেখলাম যে তাদের K1 ফিল আপ হয়েছিল 2020 সালে এবং লকডাউনের সময়, এবং 2021 সালে K2 টাকা তুলে নেওয়া হয়েছে। কিন্তু K1 ফিল আপ করার পর K2 তুলতে মিনিমাম 5 বছরের গ্যাপ থাকা উচিত। তো এই ঘটনাটাই বলে দেয় যে এটার মধ্যে জালিয়াতি হয়েছে। এবং আশ্চর্যজনকভাবে এদের সবারই যে ব্যাংক অ্যাকাউন্টে K2 টাকা 25,000 টাকা করে ক্রেডিট করা হয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ধরমপুর ব্রাঞ্চের।
এরা বলছে যে আমাদের ওই অ্যাকাউন্ট নয়। এরা লিখিতভাবে আমাকে অভিযোগ জানিয়েছে। সেই বিষয়টা আমি লিখিতভাবে থানাকে এফআইআর করলাম, কেস ফাইল হয়েছে। ওনারা তদন্ত করবেন, সমস্ত ডিটেলস কাগজপত্র সহ সমস্ত অ্যাকাউন্ট ডিটেলস সব কিছু থানাতে সাবমিট করেছি। হ্যাঁ স্যার, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি 2019 সালের জুলাই মাসে হেডমাস্টার হিসেবে এখানে জয়েন করি। তখন সবে নতুন, আমাদের এই বিষয়গুলো অত জানা ছিল না। আর 20 শুরুতে লকডাউন হয়ে গেল। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। আমি জয়েন করার পর উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হন। এখন উনি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার পদে আছেন। উনি 2022-এর মাঝামাঝি পর্যন্ত কিন্তু সমস্ত স্কলারশিপ এবং কন্যাশ্রী পোর্টালের নোডাল টিচার এবং দায়িত্বে ছিলেন। এই অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে K2 ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। অর্থাৎ তিনি যেহেতু দায়িত্বে ছিলেন, তিনি এই যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। তাকেই জবাব দিতে হবে কি করে এদের এতগুলো মেয়ের নামের টাকা মানে বেহাত হয়ে গেল, মেয়েগুলো কেন টাকা পেল না। আমি পুলিশে অভিযোগ করেছি, ওনারা তদন্ত করে দেখবেন। এটা প্রশাসনের ম্যাটার। তদন্ত করে যারা বা যে দোষী আছে তারা যাতে উপযুক্ত শাস্তি পায় এবং এই মেয়েগুলো যাতে তাদের অধিকার, এরা তো আর K2 টাকা পাবে না সেই অনুসারে, যেহেতু একবার পেয়ে গেছে। কিন্তু এই বিষয়টা যেহেতু স্বাভাবিক নয়, কিন্তু এরা যাতে তাদের অধিকার ফিরে পায়, তাদের K2 টাকাটা ফিরে পায়, তার জন্য যাতে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে, সে কারণে আমি এদের হয়ে লড়াই করছি, লড়াইতে নেমেছি। দেখা যাক কিভাবে এদেরকে অধিকার দিতে পারি কিনা। কিন্তু আমি যে ডাউনলোড করেছি সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। এবার উনি যদি মনে করেন যে উনার সই কেউ জাল করেছে, কেউ ওনার সিল জাল করেছে, তাহলে উনাকে সেটা অভিযোগ করতে হবে কে করেছে, কেন করলো, কিভাবে জাল করে করলো। আর উনার নামে আইডি পাসওয়ার্ড ছিল, উনার ব্যাংকে ওটিপি আসতো, উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। তাহলে পারে কি করে অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে, সই জাল করে ফর্ম আপলোড করতে পারে? এটা হতে পারে না। তো উনি অবশ্যই জড়িত আছেন, কিংবা জড়িত থাকার পরেও এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সেটা উনি জবাব দেবেন এবং প্রশাসন সেটাকে তদন্ত করে বের করবে। তদন্ত অবশ্যই হতে হবে, কারণ এতগুলো মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র। আমি এখন পর্যন্ত 2021 সালের K2 লিস্ট ভেরিফাই করে দেখেছি, 42 জন মেয়ে K1 ফিল আপ করা হয়েছে 20 সালে এবং 21 সালে তাদের নামে টাকা ক্রেডিট করা হয়েছে। তার মধ্যে মাত্র এখন পর্যন্ত 12 জন অভিযোগ জানিয়েছে। তাহলে বাকিগুলো হতে পারে যে তাদেরও টাকা ফ্রড হয়েছে, আরও বাড়তে পারে। এবং গোটা পশ্চিমবঙ্গে যে এই জিনিসটা হয়নি এটা হলফ করে বলা যাবে না, কারণ গার্জেন এবং ছাত্রছাত্রীদের সচেতনতার অভাব এবং তাদের যোগাযোগ করার ভয়, একটা ভীতি থাকে যে কি বলবো, কি জিজ্ঞেস করবো, কোথায় যাব, সে কারণে হয়তো এগুলো ধরা পড়ছে না। আমি জানি আমার স্কুলের একটা বদনাম হবে, কিন্তু আমি মেয়েদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি সেই বদনাম ঘাড়ে নিতে ইচ্ছুক। আমি এগিয়েছি, আমি অভিযোগ করেছি, এর পূর্ণ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই এবং মেয়েরা যাতে K2 টাকা ফিরিয়ে পায় তার ব্যবস্থা করা হয়, সেটার জন্য লড়াই জারি রয়েছে। হ্যাঁ, বয়সের ক্ষেত্রে অবশ্যই জালিয়াতি করা হয়েছে, না হলে পারে 2021-এ তাদের 18 কি করে দেখানো হলো? 18 দেখানো হয়েছে, সুতরাং ডেট অফ বার্থ ওদের চেঞ্জ করা হয়েছে। ওদের এতদিনে 18 হতে যাচ্ছে, অনেকের এখন 17 বছর অরিজিনালি বয়স। তাহলে পারে 2021-এ কি করে ওর 18 হলো? অবশ্যই ডেট অফ বার্থ চেঞ্জ করা হয়েছে, ফর্জ করা হয়েছে। দেখুন, স্কুল থেকে K2 ফর্ম আপলোড করার পর ব্লককে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হয়। ব্লক সেটা ফিজিক্যালি ভেরিফাই করে দেখে যে মেয়েটা অবিবাহিতা কিনা, পড়াশোনা করছে কিনা। তো সেক্ষেত্রে সমস্ত ফর্ম ব্লক ফিজিক্যালি ভেরিফাই করে ফিজিক্যাল ভেরিফিকেশন ফর্ম আপলোড করেছে এবং ছাড়পত্র দিয়েছে, তারপরে টাকা ক্রেডিট হয়েছে। সুতরাং এখানে কিন্তু ব্লকের অবশ্যই দায়িত্ব থেকে যায় যে ওনারা কি ভেরিফিকেশন করার সময় এই বিষয়গুলো খেয়াল করেননি, বা সত্যি কি মেয়েদের বাড়ি যাননি। যদি মেয়েদের বাড়ি গিয়ে মেয়েকে জিজ্ঞেস করে ভেরিফিকেশন করে থাকতেন, তাহলে তো সেই মেয়ে বলে দিত যে আমার এখন 18 হয়নি। তাহলে এখানে কিন্তু অবশ্যই ব্লক পুরোপুরি নিজের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না, অবশ্যই তাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের কোনো ঘাটতি ছিল। এটা আমিও শুনেছি, বেশ কিছুদিন আগে আমি শুনেছিলাম যে আমাদের স্কুলে কিছু কন্যাশ্রী টাকা উঠে গেছে। তারপর এটা নিয়ে পরে আবার জানলাম যে এটা আমার সিল সই। তো সেই সিল সইটার তারিখটা দেখলাম জুন 21, 2021 সালের ঘটনা। তারপর আমি নিজে বিভিন্ন গার্জেনের কাছে তথ্যগুলো নিলাম যে কাদের এরকম হয়েছে, নিয়ে আমি ব্লকে গেলাম। ব্লকে তাপস বলে যে দায়িত্বে আছে, তাকে বললাম তো এটা কী হয়েছে দেখি স্ট্যাটাসটা। তখন ও দেখালো যে এই তোমার সিলটা তোমারই আছে, মানে সাইনটা তোমার। আমি বললাম এই সিল তো আমার, সিল বা সাইন আমার কোনটাই নেই, এটা কী করে হলো? ও একজনের নাম বললো আমাকে যে ওই করে হবে,
ঠিক আছে, যে নামটার নামে আমি কমপ্লেন করেছি ইতিমধ্যে। তারপর ব্যাংকে গেছিলাম, গরুগাড়ি ব্যাংক, ওরা বলে আমরাও করিনি, এটা সিএসপি একটা আছে সালবাদগঞ্জে, সেখানে হয়েছে। তো এইটুকু আমার জানা। তারপর যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, ফুল লকডাউন, স্কুল বন্ধ, তার সেই সময় ছাত্রছাত্রী আসার প্রশ্নই নেই, স্কুল বন্ধ ছিল। তাছাড়া এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা, তো আমার দায়িত্বটা কোথায় এখানে? নোডাল কী ছিল কি ছিলাম না আমার জানাই নেই, এগুলো বলা যাবে না, যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো, ওনার দায়িত্ব পরে এগুলো কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালটা উনি দেখছিলেন, এখনও দেখছেন না। এগুলো ভুয়ো কথা বলছে। যেহেতু বর্তমান প্রধান শিক্ষক আপনারা জানেন, বিগত দিনে অনেক খবরে শিরোনাম এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে, খবরে সেটাও বেরিয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন, সবাই জানেন যে উনি কোন কোয়ালিটির মানুষ। ঠিক আছে, একটা সুযোগ পেয়েছে ফলস সাইন করিয়ে দেওয়া, সিল তৈরি করে আমার নাম জড়িয়ে দেওয়া, এটা ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সব সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন যে সিল সই, কিন্তু এখানে যে ওনার ইন্ধন নেই এটা কে বলবে? আমি যেটা মনে আছে না, আমি সিল সাইন করার প্রশ্নই নেই। কন্যাশ্রী প্রধান শিক্ষক সাইন ছাড়া হবেই না, ওটা প্রধান শিক্ষক সাইন করবে, আমি কেন করবো? উনি আসার পর কন্যাশ্রী কোনো সাইন আমি করিনি, আমার কথাও নয়, প্রধান শিক্ষক চলেছে। হ্যাঁ, তারপরে যখন দেখলাম এইরকম চলছে, কানাঘোষা চলছে, কানাঘোষ এলাকায় বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করেন, তো আমি বাধ্য হয়ে থানায় গিয়ে কমপ্লেন করেছি। একজন মৃত্যুভূমির যে কাজ করতো বিডিও সাহেবে জানিয়েছি, ওনাকেও কমপ্লেন দিয়েছি। আমি চাই এর পূর্ণাঙ্গ তদন্ত এবং যে দোষী সেটা খুঁজে বার করতে হবে। প্রশাসনকে আমি বলেছি, আবার আজকে গিয়েও বলে এসেছি যে এটা উপযুক্ত তদন্ত করে কে করেছে, কে জড়িয়ে আছে তাদের বার করা হবে। বিদ্যালয়ে যার বিরুদ্ধে অভিযোগ আমি করেছি, ও বিগত বেশ কিছুদিন থেকে, কয়েক বছর থেকে দায়িত্বে ছিল কন্যাশ্রী। ওই কন্যাশ্রী বিভিন্ন রকম কন্যাশ্রী যে কোনো দেখতো অস্থায়ী, তো উনি দেখতেন না, এখন নেই। ওই যখন সাইকেল চুরিতে ঘটনা ঘটলো তারপর ও কাজ সরিয়ে দেওয়া হয়েছে। আমি তো বলেই দিয়েছি, যার নামে থানায় কমপ্লেন করেছি তাকে ধরলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে। কীভাবে সে তথ্য নিয়েছে, কীভাবে সই জাল করেছে, কীভাবে সিএসপি থেকে টাকা তুলেছে, ওই ব্যক্তিই বলতে পারবে। এই বিষয়ে আমার কোনো কিছু ধারণা নেই, অহেতুক আমাকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফরেন্সিক টেস্ট হোক, যে সাইনটা আমি করেছি 2020 সালে করেছে, কাগজপত্র সব তো তৈরি করলো, 2021-এ টাকা তুলেছে। পায়েল কোন ক্লাসে পড়ে? 10-এ। এটা কন্যাশ্রীর টাকা না কে উঠিয়ে নিয়েছে 25,000 টাকা। তো এখন তো যেটা টাকা 25,000 তুলেছে কিনা, তো এটা তো হেডমাস্টারের সই না থাকলে তো টাকা তোলা যাবে না। হ্যাঁ, তো ওখানে হেডমাস্টারের সই আছে, সুনন্দ ওই ছিল হেডমাস্টার তখন। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।